ভোটের ময়দানে তৃণমূল, বিজেপি ও বাম কংগ্রেস জোট। বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের কারণেই এই উপনির্বাচন। তৃণমূলের প্রার্থী এবার প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ। বিজেপির হয়ে লড়ছেন আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন আহমেদ। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্ত বাবু নমস্কার, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। কালীগঞ্জে আজ উপনির্বাচন, ফলাফল কোন দিকে যেতে পারে, কি মনে হচ্ছে, কাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এবার? দেখো কুনামি, যেটা হচ্ছে যে এবারকার লড়াইটা একটু অন্যরকম। যেখানে কিন্তু নাসিরউদ্দিন আহমেদের যেখানে তিনি মারা যান, তারপরে সিটটি ফাঁকা হয়। তারপর তার কন্যা এবং তার সঙ্গে বহুদিন ধরে রাজনীতি করেছেন আলিফা আহমেদ, তিনি দাঁড়িয়েছেন। এবং যেটা শোনা যাচ্ছে, তিনি কিন্তু শেষ অবস্থায় দলের মধ্যে যে কোন দল বা জেলা পরিষদ থেকে এক ধরনের চিন্তা ভাবনা এবং অন্যান্য বিভিন্ন যারা রয়েছেন, কর্তা ব্যক্তিরা রয়েছেন, তাদের চিন্তা ভাবনা আলাদা ছিল। সুতরাং এখানে নিয়ে কিন্তু একটা কোন্দল ছিল এই তৃণমূলের মধ্যে। আর আরেকদিকে যদি আমি বিজেপির কথায় আসি আর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কথায়, তারা কিন্তু প্রার্থী পদ অনেক পরে দিয়েছে। মানে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিল না, কারণ বিজেপির ক্ষেত্রে আশিস ঘোষ অটোমেটিক চয়েস ছিল। কিন্তু আমি যদি বাম সমর্থিত কংগ্রেসের কাবিল বাবুর কথা বলি, তাহলে বলতেই হয় যে প্রথম অবস্থায় কিন্তু মোহাম্মদ সেলিম তার দাঁড়াবার কথা ছিল, এরকম একটি গুঞ্জন শোনা গেছে। পরবর্তীকালে কিন্তু দেখা যায় যে ওখানে আরএসপি তো আমরা জানি যে বহুদিন থেকে 2006 থেকে জিতে এসেছিল। পরবর্তীকালে 2016 সালেও জিতেছে। এবার ঘটনা হচ্ছে, যেহেতু তাদের নিজেদের মধ্যে একটা কোন্দল দেখা গেছিল এবং বাম ফ্রন্টের বিভিন্ন দলগুলো, আরএসপি মূলত আর সিপিএম, তারা কিন্তু বারবার আলোচনায় বসেছিল এবং কোন রকম সেখান থেকে সমাধান সূত্র বেরিয়ে আসছিল না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বলতেই হয় যে কোথাও গিয়ে কিন্তু বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী ব্যাকফুটে রয়েছে। তবে এক সময় যেহেতু এটা শক্ত ঘাঁটি ছিল, আর যেহেতু আরেকটা ঘটনা, এটা হচ্ছে মানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এলাকা, মানে মুসলিম অনেক বেশি জনসংখ্যা, এবং সেখানে একটা বড় মানে চ্যালেঞ্জের বিষয় আশিস ঘোষের কাছে যে তারা কি সেটা পারবে। গতবার মোটামুটি তৃণমূল কংগ্রেসের নাসিরউদ্দিন আহমেদের থেকে 46,000 ভোটে পিছিয়ে ছিল, কিন্তু তাও কিন্তু গতবার 53% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল, নাসিরউদ্দিন আহমেদ পেয়েছিল, এবং বিজেপি পেয়েছিল যে সংখ্যাটা, সেটাও কিন্তু খুব বেশি নয়। কিন্তু সুতরাং আমার মতে মানে আমি ধরলাম 42 থেকে 43%, এবং সেটা এখন ধরে রাখাটাই বড় একটা চ্যালেঞ্জ কিন্তু বিজেপির কাছে। আর অন্যদিকে বাম সমর্থিত যে প্রার্থী রয়েছেন, এবার তিনি কতটা মানে কাবিল হবেন এটা কিন্তু সময় বলবে। কারণ সমস্যাটা হচ্ছে মাত্র 13% ভোট গতবার তারা পেয়েছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে 13% ভোট থেকে এতটা কভার করা, এখন এটাও ঘটনা যে কংগ্রেস কিন্তু কালীগঞ্জে একদম পড়েছিল, এবং গ্রামীণ হাসপাতাল সহ রাস্তাঘাটের সংস্কার সবকিছুতে তারা সোচ্চার হয়েছে। এবং এটাও বলেছে যে কাঁসা পিতল, আমরা জানি এই অঞ্চলটা কাঁসা পিতলের শিল্প, কুটির শিল্পগুলো রয়েছে, তাদের পুনরুজ্জীবনের কথা কিন্তু কংগ্রেস বলেছে। কিন্তু বহুদিন থেকে অবহেলিত, কিন্তু মানে বহুদিন থেকে ওই অঞ্চল এটা একটা গ্রামীণ অঞ্চল, কিন্তু গ্রামীণ অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে তুমি বলতেই পারো যে তৃণমূল কিছুটা ইয়েতে রয়েছে, মানে সুবিধাজনক জায়গায় রয়েছে। কেন আমি বলছি, কারণ বাবার একটা যারা সমর্থক, বাবার মৃত্যুর পর অনেকে, এটা আমরাও জানি যে যেমন হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা দেখেছি রাজীব গান্ধী ম্যাসিভ থাম্পিং মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছিল, সেটাও হতে পারে কিন্তু আলিফা আহমেদের ক্ষেত্রে। কিন্তু গোষ্ঠী কন্দল রয়েছে এখন। ওখানে তো ফিরহাদ হাকিমও প্রচারে এসেছিলেন, ফিরহাদ হাকিম এসেছিলেন, জুন মালিয়া এসেছিলেন, কিন্তু সেটাও ঘটনা, তাদেরও কিন্তু বিস্তর অভিযোগ শুনতে হয়েছে জনগণের কাছ থেকে। সুকান্ত বাবু, উপনির্বাচনে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের প্রতি জনমানসে কতটা সহানুভূতি কাজ করছে এবং তা তৃণমূলের পক্ষে কতটা কার্যকরী হতে পারে? দেখো, এটা তো সময় উত্তর দেবে। আমি আগেও বলেছি যে ওদের গোষ্ঠী কোন্দলটা কিন্তু প্রকট, এবং
এই গোষ্ঠীকন্দল প্রকট হওয়ার দরুনই কিন্তু ফিরহাদ হাকিমের মতো এবং জুন মালিয়ার মতো এরকম সেলিব্রিটি, মানে সেলিব্রিটি বলবো, যতই তিনি জনপ্রতিনিধি হোক না কেন, তারা তো একটা সেলিব্রিটি, তারা এসে প্রচার করেছে। এবং ঘটনা হচ্ছে তারা কিন্তু বহু জায়গায় গিয়ে এটাও জনগণ বলেছে যে এবার কিন্তু আপনাদের ভোট দেব না, ফিরহাদ হাকিমকে একদম সামনে। সুতরাং যখন এই ঘটনাটা ঘটছে, তাহলে তুমি বুঝতেই পারছো সেই অঞ্চলে কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে তাদের ওই 53% আসন, মানে 53% আসন বা ভোট, সরি, এটাকে বজায় রাখার জন্য। এবার ঘটনা হচ্ছে উন্নয়ন যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কিন্তু আরেকটা বিষয় যে এই গ্রাম্য এলাকার কুটির শিল্প থেকে শুরু করে তাদের স্থানীয় ব্যবসা বাণিজ্য সবকিছুর দিক থেকে কিন্তু দেখা যায় যে রাস্তাঘাটের অবস্থাটা কিন্তু অতটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব বেশি কিছু করতে পারেনি। কংগ্রেস যে অভিযোগগুলো করছে, এবার কংগ্রেসের এই কাবিল উদ্দিন শেখ যিনি আছেন, তিনিও কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ। সুতরাং এটা বলা একদম ভুল হবে যে পুরোটা ওয়াকওভার তৃণমূল পাবে, কারণ নাসিরুদ্দিন আহমেদের সময় দলের মধ্যে কিন্তু এই কোন্দল দেখা যায়নি। কিন্তু নিশ্চিতভাবে আলিফা আহমেদ জাস্ট এসছেন, সুতরাং এরকম কোন্দল দেখা দিতেই পারে, তবে খুব তাড়াতাড়ি বলা যাবে না। এখন রিসেন্ট ট্রেন্ড দেখলেই বোঝা যাবে। আর রিসেন্টলি নির্বাচন কমিশন কিন্তু অভূতপূর্ব সাফল্য, এবারকার নির্বাচনে কিন্তু খুব মানে 2 ঘন্টা অন্তর অন্তর কত শতাংশ ভোট হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিতে হবে প্রিসাইডিং অফিসারকে, মানে বেসিক্যালি ওয়েবসাইটে। এটা কিন্তু একটা অভূতপূর্ব নির্বাচন কমিশনের উদ্যোগ, এবং নির্বাচন কমিশন তুমি দেখতে পেরেছো কত মানে এটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিক থেকে শুরু করে ইলেকশন অফিসাররা তারা এসছেন, ট্রেনিং দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারকে। এতদিন বুথ লেভেল অফিসারের ট্রেনিং এতটা হতো না, এবার কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু একটা সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। সুতরাং এই মুহূর্তে রিসেন্ট ট্রেন্ড আমি না দেখতে পেলে এখনই বলতে পারছি না, তবে আমি এটা আবারও বলবো তৃণমূল কংগ্রেস সুবিধাজনক জায়গায় থাকবে, যেহেতু বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অনেক পরে তারা দিয়েছে। তার মধ্যে অনেক রকম বিষয় ছিল যে আরএসপি প্রার্থী দেবে, সেখান থেকে আবার ঘুরে ফিরে মোহাম্মদ সেলিমের নাম এসছে। আর বিজেপির আশিস ঘোষকে সমস্যা চ্যালেঞ্জ হলো এখানে সংখ্যালঘু ভোট, এই ভোটটাকে কিভাবে নিজেদের দিকে নিয়ে আসতে পারবে। কারণ রিসেন্ট যেগুলো আমরা দেখছি যে হিন্দুদের নিয়ে অনেক কিছু বলা বা আমি কত বড় হিন্দু এটা প্রমাণ করার চেষ্টায় কিন্তু বিজেপি নেতৃত্বরা ব্যস্ত। সেখানে প্রশ্ন, সংখ্যালঘু ভোট কতটা বিজেপির পালে আসবে, সময় উত্তর দেবে। ধন্যবাদ সুকান্ত বাবু। যেদিকে আমাদের নজর রয়েছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, একেবারেই বোঝা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে যেমন তৃণমূল তাদের জমি ধরে রাখতে মরিয়া, তেমনি অন্যদিকে কিন্তু বিজেপিও তারা যাতে কালীগঞ্জ বিধানসভা আসন দখল নিতে পারে তার জন্য কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করেছেন। অন্যদিকে বাম সমর্থিত প্রার্থী যে রয়েছে তিনিও কি সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা বাড়তি সুবিধা পাবেন সেটাও কিন্তু বলাই যায়।